বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পুরুষ দলই সবসময় থাকেন আলোচনার কেন্দ্রে। তাদের সাফল্যগুলো প্রচার করা হয় ফলাও করে, তবে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পাল্লা মাপলে নারী দলের অর্জনও কম নয়। বরং পুরুষ দলের চেয়ে দেশকে বেশি সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দল। এরপরেও পুরুষদের দলের চেয়ে অনেক কম সুযোগ সুবিধা পান নারী ক্রিকেটাররা। আর তাই এবার বাংলাদেশের নারী ক্রিকেটের শীর্ষ তারকারা একের পর এক পোস্ট দিয়ে জানালেন নিজেদের ক্ষোভ আর হতাশার কথা। নিজেদের প্রতি হওয়া বৈষম্য নিয়ে মুখ খুললেন তারা। কোয়াবের আসন্ন নির্বাচন ঘিরে আলোচনায় নারী ক্রিকেটারদের উপেক্ষা ও সামগ্রিক বৈষম্যের অভিযোগ তুলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অলরাউন্ডার রুমানা আহমেদ। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য আনা সত্ত্বেও আলোচনায় স্থান না পাওয়া, লিগ আয়োজনের অনিশ্চয়তা ও ন্যায্য মূল্যায়নের অভাব নিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। দেশীয় ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় গঠিত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বর্তমানে অ্যাডহক কমিটির অধীনে চলছে। আগামী 4 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির নির্বাচন। গত 4 আগস্ট অ্যাডহক কমিটির বৈঠক শেষে তারিখ ঘোষণা করেন আহ্বায়ক সেলিম শাহেদ। কোয়াবের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন নারী ক্রিকেটাররা। তাদের অভিযোগ, দেশের নারী ক্রিকেটকে এখনো অবহেলা করা হয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয় না। বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, যেখানে ক্রিকেটে উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা নারী ক্রিকেটারদের কোনো প্রকার আলোচনাতেও আনছি না। আমাদের বৈষম্যটা কেন? আমরা তো এ দেশের ক্রিকেটে গৌরব বয়ে আনছি। তিনি আরও লিখেছেন, বহির্বিশ্বে যেখানে নারীরা ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন WIPL, WBBL, WPSL খেলে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করতে করতে থেমে যাই। বারবার একইভাবে পরের বছর বলেই থেমে যায়। যদিও আমাদের ছেলেদের BPL এখনো দাঁড়াতে পারেনি, কিন্তু এই দায়ভার কার? এই অলরাউন্ডার আরও অভিযোগ করেন, সম্প্রতি বোর্ডে কোয়াব নিয়ে বেশ আলোচনা চলছে। এখানে পুরুষ ক্রিকেটারের অনেক আনাগোনা দেখলেও কোনো নারী ক্রিকেটারের দেখা মিলল না। তাহলে আমাদের অবস্থান কোথায়? যাদের হাত ধরে এই নারী ক্রিকেট, তারাই বা কোথায় এখন? তামিম, সাকিব, মাহমুদুল্লাহ যদি সবার আলোচনাতে থাকে, সালমা, রুমানা, জাহানারাদের নিয়ে কোথায় আলোচনা? কবে আমরা নারী পুরুষের বৈষম্য দূর করব? কবে একটা সুন্দর সংস্কৃতি তৈরি করব? এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে এটুকু মূল্যবোধ তো আশা করতেই পারি। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবশ্য সংক্ষিপ্ত পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু। নারী ক্রিকেটের বৈষম্য নিয়ে এই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো দেশে খুব একটা দেখা যায় না। তাই জ্যোতি রুমানাদের এই সোশ্যাল মিডিয়া পোস্ট ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।